হাই, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে 1 মিনিটেরও কম সময়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সেটাকে প্রফেশনালি সেট আপ করা যায়। তাহলে বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে যেতে হবে। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন, নয়তো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তারপর আপনি যে নামে অ্যাকাউন্ট খুলতে চান সে নামের ফার্স্ট নামটা এখানে লিখবেন। যেমন আমি এখানে লিখতেছি তানভীর এবং লাস্ট নেম দিচ্ছি মাহমুদ। আমি এই নামে অ্যাকাউন্ট খুলতে চাই। তারপর লেখা হয়ে গেলে এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার জন্ম সাল যাবে। আমার 2006, সো আমি এখান থেকে 2006 সিলেক্ট করব। তারপর আমি আমার মান্থ সিলেক্ট করব এবং সর্বশেষ ডেট সিলেক্ট করে এখানে আমার জন্ম তারিখটা লিখে দিব। তারপর নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যাব। তারপর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলবে। আপনারা যারা মেয়ে মানুষ তারা ফিমেল এবং যারা মেল তারা অবশ্যই মেল সিলেক্ট করে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনি যে নাম্বারে আপনার অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা টাইপ করতে হবে। এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটা টাইপ করবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে বলবে। পাসওয়ার্ড হিসাবে আপনারা অনেক হার্ড একটা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন, যেখানে নাম্বার, ক্যারেক্টার এবং বিভিন্ন সিম্বল থাকবে। তারপর আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আই এগ্রি বাটনে ক্লিক করতে হবে। আপনার যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে তাহলে ভেরিফিকেশনের জন্য হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে, নয়তো আপনার নাম্বারেই সরাসরি মেসেজ আসবে। তারপর এখান থেকে আপনাকে বলবে একটা অ্যাকাউন্টের পিকচার সিলেক্ট করার জন্য। আপনি চাইলে এখান থেকেও অ্যাড করতে পারেন। অ্যাড করার জন্য অ্যাড পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্যালারি ওপেন হবে, সেখান থেকে একটা পিকচার অ্যাড করে দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপর হয়ে গেল আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলা। এটা মাত্র 1 মিনিটের কাজ। এখন কিভাবে একটা অ্যাকাউন্টকে প্রপারলি মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে সেট আপ করবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে ডেনি অপশন বা নট নাও এই অপশনটাকে ক্লিক করবেন। সিলেক্ট করার পর ভিতরে যাবেন। তারপর এখানে যে অপশনগুলো আসবে সেগুলোকে স্কিপ করে দিবেন। স্কিপ করার পর এখানে অ্যাড ফ্রেন্ড করতে বলবে। আপনি এখানে সব কিছু স্কিপ করে দিবেন। সব কিছুকে স্কিপ করে আপনি প্রোফাইল বাটনে আসবেন। প্রোফাইলে আসার পর এখানে এডিট প্রোফাইল নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইলকে প্রফেশনালি কাস্টমাইজ করতে পারবেন। এখানে অ্যাড বাটনে ক্লিক করে ডিটেলসের সাথে যে অ্যাড বাটন আছে ওটাতে ক্লিক করে আপনি আপনার স্কুল অ্যাড করতে পারেন। স্কুল বা কলেজ আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে সেটা উল্লেখ করতে পারেন। যেমন আমি এখানে একটা ধরে নিলাম রংপুর সিটি কলেজ। সো এখান থেকে রংপুর সিটি কলেজটাকে সিলেক্ট করে দিলাম। তারপর সেভ বাটনে ক্লিক করলাম। তারপর আপনি এখান থেকে আপনার কারেক্ট সিটি বা টাউন সিলেক্ট করতে পারেন। মানে আপনি বর্তমান যেখানে আছেন সেই সিটি বা টাউন সিলেক্ট করতে পারেন। এটা সিলেক্ট করার জন্য আপনাকে অ্যাড কারেন্ট সিটিতে যেতে হবে। তারপর এখান থেকে যেমন আমি রংপুরে আছি, সো এখানে রংপুর টাইপ করব। রংপুর ডিভিশন বা রংপুর সিটি যে কোনো একটা অপশন সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে। তারপর এটাকে পাবলিশ করার জন্য পারমিশন চাচ্ছে, আমি পাবলিশ করব না। তারপর এখান থেকে আমি আমার হোম টাউন সিলেক্ট করতে পারি। যেহেতু আমার হোম টাউন রংপুর, সো এখান থেকে আমি রংপুর সিলেক্ট করব। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসব। তারপর এখান থেকে রিলেশনশিপ স্ট্যাটাস দেওয়া যেতে পারে। এখানে সিঙ্গেল সিলেক্ট করে সেভ করে দিবেন, অথবা আপনি যদি চান যে আপনার স্ট্যাটাস ওপেন রাখতে তাহলে আপনি রাখতে পারেন। এখান থেকে আপনি আপনার বায়ো সিলেক্ট করতে পারেন, যেটা কেউ যদি আপনার প্রোফাইলে ভিজিট করে সেটা সবার চোখের সামনে ভেসে উঠবে। এখান থেকে আমি লিখব, হাই আই এম তানভীর মাহমুদ, লেট মেক মি ফ্রেন্ডস, থ্যাংকস। তারপর এটা সেভ দিয়ে বেরিয়ে আসবেন। আপনি যা কিছু এখানে লিখতে পারেন। এরপর আপনি যদি চান এখান থেকে আপনার কভার ফটোটাও সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার জন্য এখানে অ্যাড বাটনে প্রেস করবেন।
অ্যাড বাটনে প্রেস করার পর আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে এখানে কভার ফটো করতে পারেন। আপলোড হওয়ার পর সবকিছু এমন দেখাবে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে আপনারা বের হয়ে আসবেন এবং এরপর দেখতেই পাচ্ছেন কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্টের মতো লাগতেছে। এবং মানুষ যখন আপনার আইডিতে ভিজিট করবে তখন ফেসবুক আইডিটা দেখতে কীরকম দেখাবে সেটা দেখতে চাইলে আপনাকে ভিউ অ্যাজ আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পারবেন যে মানুষ যখন আপনার আইডিতে ভিজিট করবে তখন আইডিটা দেখতে কেমন দেখাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।